বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে সেকেন্ডারি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার সেকেন্ডারি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা আমার সেকেন্ডারি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সম্প্রসারণে সাহায্য করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণী থেকে নবম, দশম, দ্বাদশ এবং অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান। আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি ধারাবাহিকভাবে আলোচনা চলবে। পর্যায়ক্রমে ভিডিও আপলোড করব। তোমরা আমার ভিডিওটি দেখবে এবং সাথে থাকবে। তো আজ আলোচনা করব হচ্ছে পরিসংখ্যান। তো এই পরিসংখ্যানের প্রথমেই আলোচনা করব পরিসংখ্যানের কিছু সূত্র নিয়ে। তো সূত্র নিয়ে আলোচনা করব। তো সূত্রের মধ্যে প্রথমে হচ্ছে অবিন্যস্ত উপাত্তের জন্য যোজিত কর। অবিন্যস্ত উপাত্তের জন্য যোজিত কর নির্ণয়ের ক্ষেত্রে বেশ কিছু সূত্র আছে, তার মধ্যে ধারাবাহিকভাবে আমি আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমেই তোমরা জানো, অবিন্যস্ত উপাত্তের জন্য যোজিত কর নির্ণয়ের ক্ষেত্রে দুইটি সূত্র আছে। একটি প্রত্যক্ষ পদ্ধতিতে যোজিত কর নির্ণয়, আর একটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে যোজিত কর নির্ণয়। তো আমরা প্রথমে প্রত্যক্ষ পদ্ধতিতে যোজিত কর নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এক্স বার সমান সামেশন এক্স বাই এন। এরপরে যেখানে এক্স বার হচ্ছে যোজিত গড় আর এন হচ্ছে তথ্যের সংখ্যা, এক্স হচ্ছে বিভিন্ন তথ্য মান, সামেশন হচ্ছে সমষ্টি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা একটি পূর্ণ চার্টের মাধ্যমে দেখব। এই যে প্রত্যক্ষ পদ্ধতিতে যোজিত কর, এই সূত্রটি কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখব। এক্স এর নিচে আমরা কিছু তথ্যমান সাজিয়েছি এবং সেটার যোগফল নির্ণয় করেছি। এখানে এই যে আমি সূত্রের ব্যবহারের জন্য এই চার্টটি আমি প্রদর্শন করেছি। পরবর্তীতে এরকম বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। প্রাথমিকভাবে আমি সূত্র নিয়ে আলোচনা করব। সূত্র ব্যবহার না জানলে তোমরা সামনের দিকে এগোতে পারবে না বলে আমি সূত্রটি প্রথমে সকলকে পড়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করব। তো এখানে এক্স বার তোমরা সকলে জানো যোজিত গড়। এবার সামেশন এক্স হচ্ছে এই যে নিচে আমি যোগ করছি সামেশন এক্স, এক্স এর সমষ্টি
32, আর n হচ্ছে তথ্যের সংখ্যা। এখানে তথ্য কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এই 6 হবে 1 2 3 4 5 6, এই 6 হবে n। আর x তো বুঝতেই পেরেছ তথ্যমান, আর সামেশন হচ্ছে সমষ্টি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথমে প্রত্যক্ষ পদ্ধতিতে যোজিতকর নির্ণয়ের সূত্রটি দেখতে পেরেছ। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে যোজিতকর। সংক্ষিপ্ত পদ্ধতিতে যোজিতকর নির্ণয়ের সূত্র হলো x বার সমান a প্লাস সামেশন d বাই n, যেখানে x বার হচ্ছে যোজিত গড়, এ হচ্ছে অনুমিত গড়, এখানে এ হচ্ছে অনুমিত গড়। এরপর n হচ্ছে, তোমরা পূর্বে সূত্রে দেখে আসছো, n হচ্ছে তথ্যের সংখ্যা, আর d হচ্ছে তথ্য মান থেকে অনুমিত গড়ের বিচ্যুতি। d হচ্ছে তথ্য মান থেকে অনুমিত গড়ের বিচ্যুতি, অর্থাৎ d সমান x মাইনাস a। তো তোমরা এই সূত্রটি সুন্দর করে দেখবে এবং বারবার প্র্যাকটিস করবে, তাহলে আশা করি পরিসংখ্যানে কোনো ধরনের সমস্যা থাকবে না। সূত্র ছাড়া পরিসংখ্যান কল্পনা করা যাবে না। তো এই সূত্রের ব্যবহারটি আমরা আবার একটি চার্টের মাধ্যমে দেখব। সেটা হচ্ছে x, তোমরা জানো x মানে হচ্ছে বিভিন্ন তথ্যমান। এরপরে d সমান হচ্ছে এই যে d সমান x মাইনাস a, তার মানে এই যে a থাকবে। আমি আরেকটু সামনের দিকে আলোচনা করি, তাহলে বুঝতে পারবে আসলে এই d জিনিসটা, dটা কিভাবে নির্ণয় করতে হয়। তো x এর নিচে আমি কিছু তথ্য সাজিয়েছি, সেটা হচ্ছে 2 4 5 6 9 10 13 n সমান 7। তার মানে n হচ্ছে, আমি আগেই বলেছি n হচ্ছে তথ্যের সংখ্যা। এখানে এই তথ্য যে কটা সে কটা হবে n। তার মানে তথ্য হচ্ছে 1 2 3 4 5 6 7, এই 7 হচ্ছে তথ্যের সংখ্যা। আর এখানে যে কটা সংখ্যা আছে, এই সংখ্যা কটার আনুমানিক ভাবে আমি এইটাকে অনুমিত গড়, একটি মানে গড় ধরে নিলাম যে এই সংখ্যাগুলির গড় হচ্ছে 6। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানেই বলা আছে, এখানে উপরে দেয়া আছে d হচ্ছে x, তাহলে x হচ্ছে আমাদের এই সংখ্যা। এই x থেকে মাইনাস a, আমরা a ধরেছি হচ্ছে এই যে তথ্যের সংখ্যাগুলো, এই সংখ্যাগুলির গড় ধরেছি 6। তো এই x থেকে 6 যাবে, তাহলে 2, এখানে আছে 2, 2 থেকে 6 যাবে, থাকে 4। এভাবে আমি এই সংখ্যাগুলি বের করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর ব্যবহার তোমরা আরও সামনের দিকে দেখতে পারবে। যখন আমরা এর প্রয়োগ করব, সমস্যা সমাধান করব, তখন সুন্দরভাবে দেখতে পারবে। এখন একটু সূত্রটাকে স্পষ্ট করার জন্য, সূত্রটাকে ভালোভাবে বোঝার জন্য আমার এই চার্টটা আমি এখানে উপস্থাপন করেছি। তো এর ব্যবহার আমি সামনের ভিডিওগুলিতে, তোমরা সামনের ভিডিওগুলি সুন্দরভাবে যদি পর্যায়ক্রমে দেখতে থাকো, তাহলে হয়তো এই সকল সমস্যার সমাধান করা যাবে এবং পারবে ইনশাল্লাহ। তো এরপরে আমরা দেখব হচ্ছে, এর আগে আমরা দেখছি অবিন্যস্ত উপত্যের ক্ষেত্রে যোজিত গড়। এরপরে দেখব আমরা বিন্যস্ত উপত্যের জন্য যোজিত গড়। বিন্যস্ত উপত্যের জন্য যোজিত গড় নির্ণয়ের
আবার দুটি পদ্ধতি আছে, একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। তো প্রত্যক্ষ পদ্ধতিতে বিন্যস্ত উপাত্তের জন্য যোজিত গড় প্রত্যক্ষ পদ্ধতিতে এক্স বার সামেশন এফ এক্স বাই এন, যেখানে এক্স বার হচ্ছে যোজিত গড়, এফ হচ্ছে গণসংখ্যা, এন হচ্ছে তথ্যের সংখ্যা, এন হচ্ছে তথ্যের সংখ্যা, আর এক্স হচ্ছে বিভিন্ন তথ্যমান। আমরা এই সূত্রটাকে স্পষ্ট করার জন্য আমরা আবার আরেকটি চার্ট, প্রত্যেকটি সূত্র আমরা চার্টের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে সূত্রটি সুন্দরভাবে অনুধাবন করা যায়। তো প্রথমে আমরা এক্স হচ্ছে তথ্যের সংখ্যা, এক্স এর নিচে আমরা কিছু সংখ্যা উপস্থাপন করেছি। এফ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একটু লক্ষ্য করো, যখন শুধু এক্স থাকবে অন্য কিছু থাকবে না, এফ থাকবে না, তখন আমরা এন নির্ণয় করছি হচ্ছে এখানে এই এক্স এর নিচে যে কটা তথ্য থাকে সেই কটা তথ্য হচ্ছে আমরা এন নির্ণয় করতাম, এন ধরে নিতাম। যখন এফ থাকবে এই এফ এর সমষ্টি হবে এন, যেটা সামেশন এফ। এই যখন এক্স থাকবে তখন এন ধরতে হবে 1 2 3, 3 এখানে তিনটা সংখ্যা আছে, 3 ধরতে হবে এন যখন এফ থাকবে না। আর যখন এফ এফ এবং এক্স এই দুইটা থাকবে তখন এই এফ এর সমষ্টি হবে এই এন। তো এক্ষেত্রে এন হবে আমাদের হচ্ছে 14। এরপরে এফ এক্স, আমাদের এই এফ এক্সটা বের করতে হবে। এই এফ এক্স হচ্ছে এই এফ আর এ এক্স এর গুণফল। তাহলে এই 10 আর এই 2 গুণফল হচ্ছে 20, এফ আর হচ্ছে 15 এবং 3 এর গুণফল হচ্ছে 45। এরপর হচ্ছে 25 গুণ 8 200 সামেশন এফ এক্স তার হচ্ছে এই সামেশন এফ এক্স হলো এই যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলির সমষ্টি হচ্ছে এই সামেশন হচ্ছে সমষ্টি। এর আগে তোমরা প্রথম সূত্রে আমরা বলে আসছিলাম যে এই সামেশন হচ্ছে সমষ্টি, যার পিছনে সামেশনটা দেয়া থাকবে ওর থেকে বোঝা যাবে যে ওই ইসের গুণ সমষ্টি। এফ এক্স এর নিচে যেহেতু এফ এক্স এর পিছনে যেহেতু সামেশন দেয়া আছে, তাহলে আমরা বুঝে নিতে হবে যে এই এফ এক্স এর সমষ্টি হচ্ছে সামেশন এফ এক্স। এই যে এখানে হচ্ছে এই কটা সংখ্যা 20 45 এবং 200 এর সমষ্টি হচ্ছে 265। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সূত্রের ব্যবহারটা সুন্দরভাবে দেখানোর জন্য আমি এই চার্টটি উপস্থাপন করেছি। আমরা পর্যায়ক্রমে পরিসংখ্যানের বিন্যস্ত পদ্ধতিতে যোজিত গড়, বিন্যস্ত পদ্ধতি, অবিন্যস্ত পদ্ধতি এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, বিস্তার পরিমাপ, সূচক সংখ্যা, এগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তোমরা ভিডিওটি সুন্দরভাবে দেখবে, আশা করি সকল সমস্যার সমাধান করতে পারবে। সংক্ষিপ্ত পদ্ধতি এরপর হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীদের এরপর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে যোজিত গড়।
আমাদের বিন্যস্ত এবং অবিন্যস্ত দুটি। অবিন্যস্ত উপাত্তের জন্য যোজিতকর নির্ণয়ের সূত্র হচ্ছে দুটি, একটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি যোজিতকর, আর একটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি যোজিতকর। এভাবে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রেও প্রত্যক্ষ পদ্ধতি এবং সংক্ষিপ্ত পদ্ধতি। এক্স বার সামেশন এক্স বার সমান এ প্লাস সামেশন এফ ডি বাই এন। এক্স হচ্ছে যোজিত গড়, এ হচ্ছে অনুমিত গড়, এন হচ্ছে তথ্যের সংখ্যা, ডি হচ্ছে তথ্য মান থেকে অনুমিত গড়ের বিচ্যুতি, অর্থাৎ ডি সমান এক্স মাইনাস এ। এটা আমরা একটি চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগের ভিডিওতে এর আগের সূত্রটি তোমরা দেখে আসছো, এ কি, এটা কিভাবে বের করতে হয়, এবং সামেশন এফ ডি কি এবং এন কি, এটা আমরা এখন দেখব। এক্স হচ্ছে বিভিন্ন তথ্যমান। জাস্ট সূত্রটাকে সুন্দরভাবে বোঝার জন্য আমি এই চার্ট উপস্থাপন করেছি। এক্স এর নিচে আমাদের অনেকগুলি সংখ্যা রয়েছে এবং এফ এর নিচে আমাদের অনেকগুলি সংখ্যা রয়েছে। যখন এফ এক্স থাকবে, আমি এর আগেই বলেছি, যখন এফ এক্স থাকবে তখন এন নির্ণয় করার পদ্ধতি হচ্ছে এই এফ এর সমষ্টি। আর যখন শুধু এক্স থাকবে তখন এফ নির্ণয় করার পদ্ধতি হচ্ছে, এখানে কয়টা সংখ্যা থাকবে সেই কটা সংখ্যা হচ্ছে এফ। ডি নির্ণয় করার পদ্ধতি হচ্ছে, আমাদের একটা অনুমতি এক্স থেকে একটা অনুমিত গড় ধরে নিতে হবে, একটা সম্ভাব্য গড় ধরে নিতে হবে। যেমন এক্ষেত্রে আমরা 6 ধরেছি, তাহলে এই ডি সমান এক্স থেকে এ যাবে, এই এক্স থেকে এটা এই 6, প্রত্যেকটা সংখ্যা থেকে এই 6 মাইনাস যাবে, মাইনাস গিয়ে যা হবে সেটা হচ্ছে ডি। এর বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবে আশা করি। আমি পর্যায়ক্রমে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বিশেষ করে বীজগণিতীয় সকল সমস্যার সমাধানের চেষ্টা করব। ইন্টারমিডিয়েট এবং অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান বিষয়টি আলোচনা করব। এরপরে হচ্ছে আমাদের এই যে এফ ডি হচ্ছে এফ এবং ডি এর গুণফল। এরপর হচ্ছে আমাদের, এটা আমরা পরবর্তীতে তোমরা দেখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি সুন্দর করে দেখবে। আশা করি ভিডিওটি দেখে সকল সমস্যার সমাধান করতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।